বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জের সেই আলোচিত নেতা মাহাদী হাসান পুলিশের হাতে গ্রেপ্তার। লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাস সংকট নিরসন এবং দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের প্রস্তুতকালে আজ বিকাল 5:30টার দিকে শহরের কোর্ট মসজিদের সামনে থেকে তাকে আটক করে পুলিশ। এ সময় মাহাদী সহ আরও 2 জনকে আটক করা হয়। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মির্জা সুমন ও রাকিবকেও আটক করে পুলিশ। পুলিশের দাবি, প্রশাসনের অনুমতি ছাড়াই সর্বস্তরের ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছিল। বিশৃঙ্খলার আশঙ্কায় প্রশাসন এই কর্মসূচির অনুমতি দেয়নি। পরে প্রশাসনের বাধা উপেক্ষা করে সেখানে জড়ো হলে মাহাদী সহ 3 জনকে আটক করা হয়। তবে মাহাদী সহ 3 জনকে আটক করা হলেও ওই সময় কোর্ট মসজিদ এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্য কোনো নেতাকর্মী বা আন্দোলনকারীকে দেখা যায়নি। তবে এটি মাহাদী হাসানের প্রথম গ্রেপ্তার নয়। এর আগেও বিতর্কিত বক্তব্যের অভিযোগে গ্রেপ্তার হয়েছিল তিনি। গত 1 জানুয়ারি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় এনামুল হক নয়ন নামে এক তরুণকে আটক করা হলে সেখানে যান মাহাদী। তখন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ওসিকে উদ্দেশ্য করে তিনি বিতর্কিত ও হুমকিমূলক বক্তব্য দিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। ওই বক্তব্যে একটি ভিডিওতে মাহাদী হাসানকে বলতে শোনা যায়, বানিয়াচং থানায় আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে আমরা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিলাম। এছাড়া তিনি দাবি করেন, আমরা জুলাই আন্দোলনকারীরা সরকারকে ক্ষমতায় বসিয়েছি। তার ওই বক্তব্য ঘিরে ব্যাপক আলোচনা তৈরি হয়। এরপর 3 জানুয়ারি মাহাদী হাসানকে গ্রেপ্তার করে পুলিশ। পরে 4 জানুয়ারি আদালত থেকে জামিন পান তিনি।